দেশব্যাপী নৌযান শ্রমিকদের কর্মবিরতিতে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙর ও কর্ণফুলীর ১৬টি ঘাটে সব ধরনের পণ্য খালাস বন্ধ রয়েছে। এ বিষয়ে আরও জানাতে এই মুহূর্তে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাসুদুল হক। মাসুদ, বন্দরের পণ্য খালাস বন্ধে পরিস্থিতি কি দেখছেন এই মুহূর্তে? তারা কখন এই কর্মবিরতি উইথড্র করতে পারেন, কিছু জানা গেল কিনা? এই মুহূর্তে আমি রয়েছি চট্টগ্রামের কর্ণফুলীর বাংলাবাজার ঘাটে। এখানে আপনারা জানেন গতকাল থেকে কিন্তু এখানে সকল ধরনের পণ্য খালাস অর্থাৎ ঘাটে পণ্য খালাস বন্ধ রয়েছে। একই সাথে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরের পণ্য খালাস বন্ধ রয়েছে। বাংলাদেশ ওয়াটার ট্রান্সপোর্ট সেলের সূত্রে আমরা জানতে পেরেছি এই মুহূর্তে চট্টগ্রাম বন্দরে প্রায় 20টির অধিক মাদার ভেসেল রয়েছে, অর্থাৎ বড় জাহাজ রয়েছে। সেখান থেকে কিন্তু লাইটার জাহাজ অর্থাৎ ছোটো জাহাজে করে দেশের বিভিন্ন প্রান্তে কিন্তু বিভিন্ন পণ্য আসলে পাঠানো হয়। গতকাল থেকে কিন্তু সেই আপনার সব ধরনের কাজ বন্ধ। একই সাথে এই 16টি ঘাটে কর্ণফুলী সেখানে সকল ধরনের কাজ বন্ধ। তবে বন্দরের অভ্যন্তর থেকে কিন্তু পণ্য ডেলিভারি স্বাভাবিক রয়েছে। এবং এখানে একটু আগে যারা আন্দোলনকারী শ্রমিক তারা কিন্তু একটু আগে আপনি এখানে বিক্ষোভ করেছেন, মিছিল করেছেন, তাদের কাছে আসতে চাই। যদি বলতেন আপনাদের যে আন্দোলনটার সর্বশেষ কী অবস্থা? আমাদের যে আন্দোলন প্রক্রিয়াধীন এখন চলতেছে, এখনও পর্যন্ত সরকার আমাদেরকে কোনো আশ্বাস দেয় নাই, এখনও পর্যন্ত আমাদের সাথে কোনো কথা হয় নাই, আমাদের শ্রমিকদেরকে কোনো সান্ত্বনামূলক কিছু বলে নাই। ইতিমধ্যে এই ধর্মঘটের ভিতরেও আমাদের ধর্মগঞ্জে একটা জাহাজ খবর পাচ্ছি আজকে রাত্র ডাকাতি হয়েছে। কিন্তু আমরা সুনিশ্চিত করতে হবে আমাদের এই নৌ চলাচল আমাদের সারা বাংলাদেশ, যেমন আমরা এখন কর্মবিরতি পালন করতেছি সারা বাংলাদেশ, চট্টগ্রাম 16টা ঘাট বন্ধ, নগরবাড়ি, বাগাবাড়ি, বরিশাল, খুলনা, আশুগঞ্জ সব ধরনের নৌ চলাচল বন্ধ এবং আউটারে লোডিং আনলোডিং সম্পূর্ণ বন্ধ। কিন্তু আমাদের 100% নিশ্চিত করতে হবে কোস্টগার্ড, নৌ পুলিশ আমাদের নৌপথে আর যাতে কোনো প্রকারের চাঁদাবাজি এবং সন্ত্রাসী আমরা অকালে যেন মৃত্যু আর বরণ না হয়, এটা সরকারের কাছে অনুরোধ জানাবো এবং অতি দ্রুত আমাদের এই সমস্যাগুলো আমাদের দাবিগুলো মেনে নিতে হবে। আর না হয় আমরা লাগাতার কর্মবিরতি আরও কঠোরভাবে আমরা প্রস্তুতি নিব। আপনাকে ধন্যবাদ আশা যুক্ত হওয়ার জন্য। এখন একই সাথে জানাতে চাই এই মুহূর্তে চট্টগ্রাম বন্দরের যে অবস্থা, যদি সেখানে যদি জাহাজ জট হয় সেক্ষেত্রে বন্দর হবে কন্টেনার জট এবং এর প্রভাব পড়বে কিন্তু বিভিন্ন ভোগ্যপণ্যের বাজারের মধ্যে এবং এর ফলে বিভিন্ন ভোগ্যপণ্যের দাম বৃদ্ধির একটা আশঙ্কা রয়েছে। তাই যারা এখানে আন্দোলনকারী তাদের দাবি হচ্ছে এই বিষয়টি যাতে তাড়াতাড়ি আসলে সমাধান করা হয়। তো এই ছিল আমার কাছে আপনার খবর। অনেক ধন্যবাদ আপনাকে।